আষাঢ়ের স্নিগ্ধ সন্ধ্যায় বৃষ্টি না থাকলেও আকাশ জুড়ে ছিল সজল মেঘের আনাগোনা। এমন আবহে শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয় ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। শুরুর পরিবেশনায় ছিল পঞ্চকবির গানের সঙ্গে নৃত্য। এরপর শামা রহমানের কণ্ঠে আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, গানে ভর করে জমে ওঠে সন্ধ্যা। পুরস্কারের ১৩তম আসরে আজীবন সম্মাননায় ভূষিত হন কথাসাহিত্যিক হাসনাত আবদুল্লাহ হাই। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ বিভাগে পুরস্কার পেয়েছেন আমিনুল ইসলাম ভূঁইয়া। কবিতায় ধ্রুবয়েশ এবং কথাসাহিত্যে উম্মে ফারহানা পেয়েছেন তরুণ সাহিত্যের পুরস্কার। পুরস্কার হিসেবে দেওয়া হয় চেক, ক্রেস্ট ও সম্মাননা স্মারক। এই সম্মাননা আমার জন্য খুবই আনন্দের এবং গৌরবের। আজকে যে পুরস্কার দেওয়া হলো, এই পুরস্কার প্রাপ্তির জন্য আমি আনন্দিত এবং গর্বিত বোধ করছি। ব্র্যাক ব্যাংক ও সমকালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার লেখা প্লেটো গ্রিক সাহিত্য দর্শন আর কেই বা পড়ে। আপনারা যে পুরস্কার দিয়ে সেই লেখাকে আলোতে আনার উদ্যোগ নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এটা যেহেতু আমার সাহিত্যিক হিসেবে প্রথম পুরস্কার, অবশ্যই আমি খুবই আনন্দিত। যেহেতু কনসিস্টেন্টলি পুরস্কারটা ২০১১ সাল থেকে দেওয়া হচ্ছে, এটা অবশ্যই একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে। করোনার কারণে ২ বছর পুরস্কার দেওয়া যায়নি। ২০২৬ সালে একসঙ্গে দেওয়া হবে ২০২৪ ও ২০২৫ সালের প্রকাশিত গ্রন্থের জন্য পুরস্কার। এই আয়োজনের জন্য আমাদের ব্র্যাক ব্যাংককে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘ সময় ধরে তারা আমাদের সঙ্গে আছেন, এই আয়োজনের সঙ্গে আছেন এবং সহযোগিতা করছেন, এবং ভবিষ্যতে আপনারা শুনছেন যে আমরা ২টা পুরস্কার একসঙ্গে করব আগামী বছর। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আব্দুল কাসেম ফজলুল হক। সভাপতিত্ব করেন সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। অতিথি হিসেবে ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন আহমেদ, বিচারক মণ্ডলীর সদস্য প্রাবন্ধিক ফজলুল লতিফ চৌধুরী, সাহিত্যিক খালিকুজ্জামান ইলিয়াস। সমকাল পত্রিকার কর্তৃপক্ষ এবং ব্র্যাক ব্যাংকের কর্তৃপক্ষ, তাদেরকেও অভিনন্দিত করি। ভালো কাজে টাকা খরচ করলে দেশে বড় মানদণ্ডের ব্যক্তি আত্মপ্রকাশ করলে আমাদের জাতি উন্নত হবে এবং আমাদের উন্নতির ধারা দেখে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও সেরকম উন্নতি দেখা দেবে। এই সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান শুধু একটা সাংস্কৃতিক আয়োজনই নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে একটা শুভ উদ্যোগ। দেখতে দেখতে 14 বছর পূর্ণ হলো ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারের আয়োজন। এই পথচলায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই পুরস্কারে আমরা সম্পৃক্ত হয়েছিলাম বাংলা ভাষায় লেখকদের যথাযথ মূল্যায়ন করে সম্মান জানানোর প্রয়াসে সামিল হওয়ার জন্য। এই কাজে সম্পৃক্ত হওয়া দেশ ও সমাজ গঠনে এবং বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করার জন্য সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার পূরণে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। যথাযথ বিবেচনা করে সমস্ত বই পড়ে, তারপর একদম ছাত্রদের যেভাবে নম্বর দেই সেইভাবে নম্বর দিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি নৈর্ব্যক্তিকভাবে, এবং আমরা আশা করব যে আমাদের যে নির্বাচন, যে মনোনয়ন, সেগুলো আপনাদের পছন্দ হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকেও ছিলেন অনেকে। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সাংস্কৃতিক সেলের সম্পাদক লুৎফর রহমান প্রমুখ। প্রায় প্রতি বছরই আসার চেষ্টা করেছি। আর এইটা যে আমাদের গুণীজনদের, যে আমাদের দেশের বিশেষ করে গুণীজন লেখক সাহিত্যিক, এদের প্রতি যে সম্মাননা, এটা তো অনেক, এই জিনিসটা তো অনেক বড় ব্যাপার। আইডিয়াটা খুবই ভালো। এমনিতে পরে সাহিত্য পুরস্কার দেওয়ার যে চিন্তা, সেটাও খুব ভালো। সাহিত্যানুরাগীদের অংশগ্রহণে সন্ধ্যাটি রূপ নেয় মিলন মেলায়। হাসানুর আরিফিন, সমকাল।